এখানে একটা চমৎকার বনসাই দেখতে পাচ্ছি এবং ওনারা এই গাছটির দাম চাচ্ছেন 10 লক্ষ টাকা। এটা হচ্ছে সৌদি খেজুরের গাছ। এটা টবের মধ্যে দেখেন কি সুন্দর খেজুর হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিও টপিকসটা একটু ভিন্ন। আজকে আমি চলে এসেছি বাণিজ্য মেলার মাঠে। এই বাণিজ্য মেলার মাঠে এই চতুর্থবারের মতো হতে যাচ্ছে জাতীয় বৃক্ষ মেলা। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বোর্ড, সেখানে সুন্দর করে লেখা আছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা 2024। মূলত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে এবং বন অধিদপ্তরের তত্ত্বাবধানে এই মেলাটা পরিচালিত হয় এবং এই মেলাটা আগামী 1 মাস পর্যন্ত এখানে চালু থাকবে। অনেক সময় দেখা যায় যে আমরা পূর্বে কয়েক বছর হচ্ছে দেখেছি যে মেলার সময় কিন্তু পরিবর্তিত হয়, অর্থাৎ সময় কিন্তু বর্ধিত করা হয়। তো আপনাদেরকে আজকে দেখাবো যে এই মেলায় কি কি পাওয়া যায়, কোন ধরনের গাছ পাওয়া যায় এবং গাছের মূল্য সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এখন আমি আছি গ্রিন অল নার্সারিতে। আমি যতগুলা নার্সারি এর মধ্যে ভিজিট করেছি, এই নার্সারিটা হচ্ছে সব থেকে সুন্দর। এখানে আপনার বিভিন্ন ধরনের অর্কিড, ইনডোর প্লান্ট, ক্যাকটাস পেয়ে যাবেন। দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন এই ক্যাকটাসগুলো দেখেন 100 টাকা, ওইটা 200 টাকা। ওই কোনার যে ক্যাকটাস আছে ওইটার নাম হচ্ছে ক্যাটস আই ক্যাকটাস, ওইটা হচ্ছে 500 টাকা। এছাড়া বিভিন্ন ধরনের ক্যাকটাস এখানে পেয়ে যাবেন। আর সব থেকে দৃষ্টিনন্দন হচ্ছে দেখেন এই যে লাকি ব্যাম্বোর গাছগুলো আছে, দেখেন কত সুন্দর শেপ দেওয়া হয়েছে গাছগুলাকে। তো আমি আপনাদের একটু দেখাই, লাকি ব্যাম্বোর গাছগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন এবং সুন্দর সুন্দর শেপের গাছগুলা কিন্তু এখানে আছে। দেখেন এই গাছটা কি একটা কি বলবো বনসাই শেপ দেওয়া হয়েছে। এই গাছটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন এই গাছগুলো দেখেন, ছোট বড় মিলায়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের লাকি ব্যাম্বোর যে কালেকশন গুলো আছে এই দোকানের, এটা কিন্তু অ্যামেজিং। আপনাকে কি বলা যায়, এটা কিন্তু দৃষ্টিনন্দন একটা কি বলা যায় শপ। আপনারা এই শপে অবশ্যই আসবেন, মেলায় আসলে অবশ্যই এই শপটা ভিজিট করবেন। আমি আমার চোখে দেখা এই শপটা সব থেকে সুন্দর লেগেছে, বিশেষ করে ইনডোর প্লান্টের জন্য। কারণ আমাদের ঢাকা সিটিতে কিন্তু আমরা খুব একটা গাছ লাগানোর জায়গা পাই না, তো আমরা সবাই কিন্তু ইনডোর প্লান্টকে প্রিফার করি। তো আপনারা চাইলে এই শপটাতে আসতে পারেন। দেখেন গাছগুলা কত সুন্দর, স্নেক প্লান্ট গুলা, বিভিন্ন জাতের স্নেক প্লান্ট পাবেন। এখানে হচ্ছে মানি প্লান্ট গুলো ঝুলানো আছে, আপনি মানি প্লান্ট গুলা নিতে পারেন। দেখেন এই গাছগুলো কি সুন্দর ফুল ফুটে আছে। লুক এট দ্য ফ্লাওয়ার্স। এগুলা হচ্ছে আপনার কি বলা হয়, দেখেন কত সুন্দর এই গাছগুলা। এই গাছগুলা কিন্তু পানি মাটি লাগে না, এগুলা এইভাবে ঝুলাই রাখলেই কিন্তু হয়। আপনারা স্বল্প দামে এই দোকান থেকে কিন্তু এই গাছগুলা নিতে পারবেন। দেখেন এই গাছগুলা দেখেন কত সুন্দর। ভাই এই গাছগুলোর প্রাইস কেমন একটু জানাবেন? 1500 টাকা হলে আপনারা এই সুন্দর গাছগুলা নিতে পারবেন। আর ভাই লাকি ব্যাম্বোর প্রাইসটা যদি একটু আমাকে জানান তাহলে একটু ভালো হয়। এই প্ল্যান্ট গুলা প্রাইস একটু আনুমানিক ধারণা দেন। এটা 300 টাকা, 600 টাকা। আর এই বড়গুলা 3000 টাকা। তার মানে আপনি 400, 600, টোটাল 3000-এর মধ্যে এই সুন্দর গাছগুলা কিন্তু আপনি দেখে শুনে নিতে পারবেন। মানে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, আপনারা চাইলে নিতে পারবেন। আমি আবারও শপটার নাম বলছি, এই শপটার নাম হচ্ছে গ্রিন অর্ড নার্সারি। এটা হচ্ছে 86 নম্বর স্টল। আপনারা এখানে এসে খুব সহজে নিতে পারবেন। এখানে শুধু আপনি গাছ পাবেন না, দেখেন গাছ লাগানোর পাশাপাশি দেখেন সুন্দর কি বলে বাবুই পাখির বাসা আছে। এবং গাছ লাগানোর জন্য যত ধরনের ইনস্ট্রুমেন্ট লাগবে, আপনার টব লাগবে, তারপর হচ্ছে সার, পেস্টিসাইড, ওষুধ এবং নিড়ানোর জন্য বিভিন্ন মোটামুটি আপনার গাছের জন্য যা লাগবে, আপনি যদি এই দোকানটায় আসেন মোটামুটি আপনার সবকিছু এখান থেকে ফুলফিল হয়ে যাবে। তো হ্যাঁ, ওনারা বলছেন ওই যে এখানে স্প্রে করা মেশিন, ওইখানে দেখতে পাচ্ছি কোকোপিট, ওষুধ সবকিছু এখানে কিন্তু পেয়ে যাবেন। দেখেন রঙিন পাথর, হাড়ের গোড়া, সার এবং আপনি চাইলে বীজ, হ্যাঁ দেখেন বিভিন্ন সবজির বীজও কিন্তু এখানে পেয়ে যাবেন। এখন আমি এসে পড়েছি হেরিটেজ ক্রাফটে। দেখেন এখানে কিন্তু গাছের পাশাপাশি এই ধরনের মৃৎশিল্পের আইটেমগুলো পেয়ে যাবেন। দেখেন এটা হচ্ছে মগ, বাটি, বিভিন্ন ধরনের আসবাবপত্র, শোপিস, এগুলো দেখেন খুব সুন্দর করে সাজানো আছে। আপনি দেখে শুনে দামাদামি করে কিনতে পারবেন।
এখন আমি আছি আশুলিয়া গার্ডেন সেন্টারে। এখানে আমি আপনাদেরকে একটা গাছ দেখাই। এটা হচ্ছে সৌদি খেজুরের গাছ। এটা টবের মধ্যে দেখেন কি সুন্দর খেজুর হয়েছে। তো আপনারা চাইলে এই নার্সারির সাথে যোগাযোগ করতে পারবেন। এরা মূলত এই গাছটা রেখেছে ডিসপ্লে হিসাবে। আপনারা যদি অর্ডার করেন আপনাদেরকে ওরা গাছ দিতে পারবে। সেক্ষেত্রে ওরা আনুমানিক মূল্য চাচ্ছে 6 লাখের মতো। আপনাদেরকে ঠিক এরকমই খেজুর ধরা গাছ চাইলে দিতে পারবে। পাশাপাশি দেখেন এই একটা আঙ্গুর গাছ, এখানে কিন্তু থোকায় থোকায় অলরেডি আঙ্গুর হয়ে আছে। আপনারা চাইলে এই আঙ্গুর গাছগুলোও নিতে পারবেন। এর ছোট কলম আছে। এছাড়া এখানে আপনি বিভিন্ন ধরনের ফুলের গাছ পাবেন, বনজ, ফলজ এবং মশলা জাতীয় গাছও আপনারা কিন্তু এখানে চাইলে পেয়ে যাবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ গাছ দেখায়, এটা হচ্ছে 3 ফল, তাই না? এটা হচ্ছে দেখেন সেই কোরআনে বর্ণিত সেই 3 ফলের গাছ, এবং ফল কিন্তু ধরে আছে। খেয়াল করেন, ফল কিন্তু ধরে আছে। ভাই এটার দাম কেমন চাচ্ছেন আপনারা? তো এই গাছটা আপনারা 20,000 টাকা হলে নিতে পারবেন। আর এসে ওনাদের সাথে দেখে যদি একটু দামাদামি করেন তাহলে হয়তো একটু ডিসকাউন্ট পেতে পারেন, তাই না? আর এছাড়া যদি ডিসকাউন্ট তো অবশ্যই দিবেন, আর এসে দেখলে তো তখন দিবেন। এছাড়া আপনারা যদি একটু কমের মধ্যে নিতে চান, ওনাদের ছোট গাছও আছে, সেগুলো দিতে পারবে। হ্যাঁ, এখানে আছে অনেক লটকন গাছ, প্রতিটা গাছেই কিন্তু লটকন ধরে আছে। এবং এই যে দেখেন করমচা গাছগুলা চাইলেই নিতে পারবেন কমের মধ্যে, আপনাদের সাধ্যর মধ্যে ছোট হিসাবে, ছোট বা বড় দেখে আপনি নিতে পারবেন। এখন আমি আছি কাশবন নার্সারিতে। দেখেন নার্সারিটি ঠিক কত সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কাঠগোলাপ গাছ সব বিভিন্ন ইনডোর প্লান্ট গাছ কিন্তু দেখা যাচ্ছে। এই নার্সারির সৌন্দর্যটা আসলে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, কারণ এরা খুব সুন্দর করে সাজিয়েছে। দেখেন বিশেষ করে অর্কিড গাছগুলো, বিভিন্ন ধরনের অর্কিড আছে এখানে। এরা সারি সারি করে ঝুলিয়ে রেখেছে এখানে একটা মাচার মতো করে। মূলত এই মেলায় ইনডোর প্লান্ট এবং অর্কিড জাতীয় গাছগুলো কিন্তু খুব বেশি পরিমাণে আছে। কারণ হচ্ছে ঢাকা শহরে কিন্তু গাছ লাগানোর মতো এত জায়গা নেই, যার কারণে এখানে এই গাছগুলোর পরিমাণ বেশি। কারণ মানুষ তাদের বেলকনিতে এবং ঘরের মধ্যে যে গাছগুলো রাখতে চায় সেগুলো মূলত অর্কিড জাতীয় গাছ হয়ে থাকে এবং ইনডোর প্লান্টগুলো হয়ে থাকে, যার কারণে কিন্তু এই গাছগুলো আমি প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। বৃক্ষমেলায় এসে একটা অন্যরকম শপ দেখতে পেলাম। শপটির নাম হচ্ছে অগ্রজ। এখানে দেখতে পাচ্ছেন বাঁশ এবং বেতের কাজ, অনেক সুন্দর সুন্দর নান্দনিক ডিজাইনের ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর শোপিস তারা তৈরি করে রেখেছে। চাইলে আপনারা এই শপে এসে এই বাঁশ এবং বেত দিয়ে তৈরি এই যে আসবাবপত্রগুলা এবং শোপিসগুলো আছে এগুলো নিতে পারেন। ভাই আপনি কি আমার একটু আইডিয়া দিতে পারেন যে এগুলোর দাম কেমন হবে? এগুলোর প্রাইস হচ্ছে এক একটা 500 টাকা করে। এটা 500 টাকা। তাহলে এখানে মোটামুটি সবগুলি 500 টাকা। জাস্ট এটা হচ্ছে তো ওনারা যেটা বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি যেটা বলছে এটা হচ্ছে 500 টাকা হলে আপনারা নিতে পারবেন। এবং অলমোস্ট এখানে যেগুলো আছে ম্যাক্সিমামের প্রাইসই এরকম হতে পারে, হয়তো একটু কম বেশি হতে পারে এরকম। তো আপনারা আসলে কিন্তু এই সুন্দর জিনিসগুলো নিতে পারবেন। বিশেষ করে অর্কিড যারা লাগাবেন বা কিছু কিছু ইনডোর প্লান্টগুলো আছে যেগুলো কিন্তু আপনারা এই যে শোপিসের মতো যে এগুলা আছে আপনারা কিন্তু এগুলা লাগাতে পারবেন। দেখেন এই সবের ফুলগুলো দেখেন, ফুল গাছগুলো দেখেন এবং ফুলের সৌন্দর্যগুলো উপভোগ করেন। মাশাআল্লাহ, যেন জান্নাতের বাগিচায় চলে আসছে। এত সুন্দর এই ফুল গাছগুলা। দেখেন মৌমাছিগুলো মধু সংগ্রহের জন্য ব্যস্ত। এখন আমি আসছি বরিশাল নার্সারিতে। এখানে যেগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অর্কিড গাছ আছে। মূলত দোকানটিতে বেশিরভাগই গাছগুলো দেখতে পাচ্ছি সবই ইনডোর প্লান্ট। দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো আছে। এখানে বিভিন্ন ধরনের আমের প্রজাতি আছে, বিভিন্ন ধরনের আম আছে। এখানে একটা বনসাই দেখতে পাচ্ছি।
এখানেও একটা বনসাই দেখা যাচ্ছে। মোট কথা আপনি এই মেলায় আসলে সকল ধরনের ফুলের গাছ তো পাবেন, একই সাথে সাথে আপনি ফলজ, বনজ এবং ঔষধি গাছ সহ আপনি কি বলবেন মশলা জাতীয় যে গাছগুলো আছে সেই গাছগুলোও পেয়ে যাবেন। তো এটা একটা গাছ, এটা একটা মেবি লটকন গাছ, দেখা যাচ্ছে যে গাছ ভর্তি কিন্তু লটকন আছে। আপনারা আসতে পারেন, যদিও তারা ভিডিওতে মূল্য অনেকে জানাতে চাচ্ছে না। এটা দেখেন, এই গাছটা দেখেন কি সুন্দর, করমচা ধরেছে, এটা করমচা গাছ, একদম করমচা ভর্তি। এই গাছগুলো চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন। ভাই এই করমচা গাছগুলোর দাম কেমন আছে ভাই? 8 থেকে 10 হাজারের মধ্যে। 8 থেকে 10 হাজারের মধ্যে আপনারা এই ফল ধরা করমচা গুলো নিতে পারবেন। এখানে একটা চমৎকার বনসাই দেখতে পাচ্ছি এবং ওনারা এই গাছটির দাম চাচ্ছেন 10 লক্ষ টাকা। এখানে আমরা অ্যারাবিকান বনসাই গাছ দেখতে পাচ্ছি। এগুলো কি আমাদের দেশি নাকি চায়নার? এগুলো মূলত থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে আনা। তো এগুলোর দাম আপনারা কেমন চাচ্ছেন? মোটামুটি এখানে 1500 থেকে 8-10 হাজার টাকার মধ্যে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বনসাই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। গাছটা আপনাকে রোদে রাখতে হবে, যেহেতু বাইরে থেকে আনা। আপনাকে এটা ইনডোর প্ল্যান্ট বলা যাবে না, এটা আউটডোর প্ল্যান্টই। হ্যাঁ, এটা কিন্তু ফুল কিন্তু খুব সুন্দর ফোটে। আমরা যদিও এখন ফুল নেই, কিন্তু এখানে একটা ফুল আছে, এটা দেখে অনুমান করতে পারতেছি যে আসলে ফুলটা কত সুন্দর হবে। এটা একটু অন্য জাত না? আচ্ছা আচ্ছা, এটা এই যে কলি আসছে দেখা যাচ্ছে, এখানে সুন্দর কলি আসছে। তো আপনারা মোটামুটি এগুলো 1000 থেকে 7-8 হাজার টাকার মধ্যে এই সুন্দর গাছগুলো পেয়ে যাবেন। কিশোরগঞ্জ নার্সারিতে আপনারা এই সুন্দর বনসাই গাছটি পেয়ে যাবেন। ওনারা এই গাছটির মূল্য হাঁকাচ্ছেন 7 লক্ষ টাকা। তুমি এখানে কি করো সেটা বলো এবার। আমি এটাকে গাছ টানো। তো তুমি, তোমার থেকে তো কিছু কিছু গাছ আছে যে তোমার থেকে অনেক বড়, এগুলো পারো? জি। তো তোমাকে কিরকম দেয়? অনেকজন বড় লোকরা আছে, খুশি হয়ে 500-1000 দেয়। 500-1000 দেয় না? আচ্ছা ঠিক আছে। বৃক্ষ মেলায় একটা ভিন্ন চিত্র দেখতে পেলাম। এখানে গ্রাম বাংলার যে বসত বাড়িতে বৃক্ষরোপণের যে একটা চিত্র, পুকুরের পাশ দিয়ে গাছ লাগানো এবং বাড়ির পাশ দিয়ে কি কি গাছ লাগানো যায় সেই ধরনের একটা চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো বেশ ভালো লেগেছে এই উদ্যোগটি। সত্যি কথা বলতে এবারের মেলা প্রাঙ্গণ এত বৃহৎ পরিসরে তৈরি করা হয়েছে যে আপনার পুরো মেলাটাই ঘুরে আসতে আপনার 3-4 ঘন্টা লাগবে। আপনি যদি শুধু দর্শনার্থী হিসাবে গাছগুলো দেখেন সেক্ষেত্রেও আপনার 3-4 ঘন্টা লেগে যাবে। এত বৃহৎ পরিসরে এবার মেলার আয়োজন করা হয়েছে। তো যারা বৃক্ষপ্রেমী আছেন, পরিবেশ ভালোবাসেন, তারা অবশ্যই মেলায় এসে একবার ঘুরে যাবেন। যারা গাছ লাগানোর জন্য যাদের জায়গা নেই, তারা বেলকনিতে বা বাসায় ইনডোর প্ল্যান্টগুলো কিনে রাখতে পারেন। আসলে দিন দিন আমাদের বৈশ্বিক যে উষ্ণতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যেটা মোকাবেলায় কিন্তু সমস্ত বিশ্বের সরকার হিমশিম পাচ্ছে। সেখানে আমরা ক্ষুদ্র পরিসরে আমরা উদ্যোগ রাখতে পারি। আমরা কি করতে পারি? আমরা ছোট্ট করে একটা ইনডোর প্ল্যান্টও আমাদের ঘরে রাখতে পারি, বেলকনিতে যে গাছগুলো আছে সেগুলো রাখতে পারি। এবং যাদের জায়গা আছে, ছাদ বাগান আছে, তারা ছাদ বাগান করতে পারেন, বড় বড় গাছগুলো লাগাতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা আসবেন অবশ্যই মেলা প্রাঙ্গণে আসবেন। আমি মেলার অ্যাড্রেসটা একটু বলি। এটা হচ্ছে আগে আমাদের যে বাণিজ্য মেলাটা হতো আগারগাঁওয়ে, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র, আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রটি দেখে যাচ্ছে। এই বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের পাশেই আগারগাঁও যেখানে আগে বাণিজ্য মেলা হতো সেখানেই কিন্তু এই মেলার আয়োজনটা করা হয়েছে। তো চারিপাশ দিয়ে কিন্তু আপনি দেখছেন, চারপাশ দিয়ে কিন্তু শুধু স্টল আর স্টল। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো, পছন্দ মতো বিভিন্ন ধরনের উদ্ভিদ বৃক্ষ কিনতে পারবেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।